গাইস ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা হেরে গেছে, ওদিকে স্পেন কিন্তু জিতে গেছে, আর এরই মধ্যে দেবদা দাদাগিরি করতে চলে গেছে। মানে জি বাংলাতে দাদাগিরি শোতে আর কি দাদাগিরি করতে গেছে, আর তারই মাঝে ঘটে গেছে এমন কিছু ঘটনা এই দুনিয়ার মধ্যে, আর সেইগুলোই আজকে আমি দেখতে চলেছি। মানে জীবনে প্রথমবারের মতো আজকে আমি ভাই করতে চলেছি মিম রিভিউ। হ্যাঁ ভাই, জীবনে প্রথমবার মিম রিভিউ করতে চলেছি, জানি না কেমন হবে। তো চলো প্রথম মিমটা দেখে নেওয়া যাক, আর দেখি সেখানে কেমন অদ্ভুত প্রাণীকে আমি দেখতে পাই। তো গাইস চলো এবারে দেখা যাক প্রথম মিমটা কি আছে। কি করতে চাইছি ভাই? মানে ডাক্তার প্রমোশনের খুশি থেকে নাচানাচি করছে নাকি ভাই? ওদিকে রুগী শুয়ে পড়ে ডাক্তার বাবু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আর এদিকে কি করছে ভাই? কি করতে এরকম করে টেরে গুঁজে দিচ্ছে কেন ভাই? আমি আমি এই কারণেই ভাই ডাক্তারের কাছে যেতে ভয় পায়, আর এখন তো ভাই ভরসাটাই উঠে যাচ্ছে এইরকম অবস্থাগুলোকে দেখে। কি বলবো ইয়ার, মতলব কুচবি। ভাই এবারের মিমটা কি জানি, গাছপালা কি সব আছে, তো দেখি প্লে করি, দেখা যাক কি হয়। তেঁতুল গাছের মগডালে আবারও ঘোমটা দিয়ে বসে আছেন কুড়িগ্রামের সেই গৃহবধূ সাজেদা বেগম। একদিন আগেও এমন অদ্ভুত কাণ্ড ঘটান তিনি। সেই সময় তাকে গাছের মগডালে বসে মিষ্টি খেতে দেখা যায়। মানে গাছের মগডালে বসে মিষ্টি খাচ্ছে মানে? মানে এটা কি, মানে ওই ঠাকুমার ঝুড়ির ওই পেতনিটা নাকি? মতলব কুচবি, মানে রিয়েল লাইফের পেতনি ভাই। দেখি। এরপর ফায়ার সার্ভিস এসে তাকে নামানোর চেষ্টা করেন, তবে তিনি তাদের কথা কর্ণপাত না করে পাশে থাকা পুকুরে ঝাঁপ দেন। বারবার তার এই কাণ্ডে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। জিনে বলছে আমি যদি ওকে ইচ্ছে করি না ছাড়ি, এমন কোনো বাংলাদেশের কংগ্রেস নাই যে আমাকে ছাড়াইতে পারবে। আমি যদি মানে কি বলবো, মানে সত্যি করে ঠাকুমার ঝুলি যেটা হয়, রিয়েল লাইফের ঠাকুমার ঝুলির পেতনি এইখানে দেখাচ্ছে গাইস। মতলব अलग ही लेवल का पेतनी था। তো গাইস এবারে একটা মিম দেখতে চলেছি, যেটা কিন্তু বাড়ির মা কাকিমাদের পুরো একদম ইমোশন। সন্ধ্যা হলেই তারা টিভিটা চালিয়ে শুরু করে দেন। হ্যাঁ ঠিকই ধরেছো, আমি এখন দেখতে চলেছি সিরিয়াল। মানে বোরিং লাগবে না, মজাই লাগবে। দেখো কি বলছে, কি পড়ে গেল এটা বন্ধু? আচ্ছা কিছু একটা বাবা, এত ডলফিন কি করছে? মানে কি করতে চাইছে ডলফিন গুলো এত এদেরকে? গঙ্গা নদীতে আবার ডলফিন কি করে এলো রে ভাই? ডলফিন কবে এলো গঙ্গা নদীতে? মানে কি করতে চাইছে এটা? বলেন কি? মানে কি বলবো কাকু তোমাদেরকে, মানে কুচবি কুচবি। এই সিরিয়ালের নামে কি বললি না? না মা, আমি সিরিয়াল নিয়ে কিছু বলিনি, খারাপ কিছু বলিনি। মানে বুঝে গেছো? এটা কি বলো তো? কি মাটন আছে। ও মাটন, আমি বললাম কুত্তার মাংস। রিয়াজি মাটন। ও বাবা রিয়াজি মাটন। মাটন বিরিয়ানি থালি, ও বুঝেছো? ও মাটন বিরিয়ানি থালি। এটা 150 গ্রামের দাম 250 টাকা, মাত্র 250 টাকা। মাত্র আবার 250 টাকা মাত্র। আনলিমিটেড রাইস আর আলু পুরো ফ্রি, পুরো ফ্রি। বুঝতে পারছো? বসে গেলে আর পুরো ফ্রি দেবে, ফ্রি। তোমরা সবাই ও আসো, চাকরি দেবে। খেয়ে দেখো, একবার খেয়ে দেখো, ভালো না লাগলে তারপর বলবে। তোমাদের ভালো লাগলে তোমরা বারবার আসবে। ভালো তো লাগবে না আমি জানি, একবার খেলে বারবার তোমরা হাঁকবে, এটা গ্যারান্টি আছে। তো গাইস এখন আমি যার ভিডিও দেখতে চলেছি, মানে কি বলবো বুঝতে পারছি না, কিন্তু তাও দেখাচ্ছি, তোমরা দেখো। রবি ঠাকুর বলেছিলেন কাউকে কি বলেছিলেন? পছন্দ করতে 1 মিনিট সময় লাগে। কাউকে পছন্দ করতে 1 মিনিট সময় লাগে, ব্যাপারটা ঠিকই বলেছিলেন। আমার তো রাস্তায় যাকেই দেখি তাকেই পছন্দ হয়, মানে মেয়েদের আর কি। তারপর কাউকে ভালোবাসতে 1 ঘন্টা, তবে আমার তো 2 মিনিট। ভুলে যেতে সারা জীবন সময় লাগে।
সত্যি? ও মা, আমি তো জানতামই না। মানে একে কি বলবো আমি বুঝতে পারছি না, কিছু মানে মাথায় আসলেও আমি তোমাদেরকে বলতে পারছি না যে কি বলবো। বলেন কি? তো গাইস, এবার নেক্সট ভিডিওটা দেখছি, তোমরাও কমেন্টে বলবে যে ভিডিওটার মধ্যে একে কেমন দেখতে লাগছে। চলো। আরে কিস দাদা এরকম করছে, মানে মানে কি বলবো, একে কেউ ইঁদুর মারা বীজ দে ভাই, একে কেউ ইঁদুর মারা বীজ দে। আমার মনে হচ্ছে ঘরে ইঁদুর ঢুকেছে, ঘরে ইঁদুর ঢুকেছে ভাই। ক্রিসের নামে অপমান ভাই, ক্রিসের নামে অপমান, মানে সস্তার ক্রিসকে বলতে পারছি না, মানে কি বলবো, এই জন্য ইঁদুর মারা বেশি ঠিক আছে। কি হয়েছে কাকা? এই কাকার কি হয়েছে? স্ত্রী ভাই, স্ত্রী যে কি করলো ওটা? এ ভাই মুখ দিয়ে আবার বুজগুলি দিচ্ছে ফুমের মানে বোতলের মধ্যে। কাকা মরে গেল নাকি? কাকা মরে গেল? আমি বুঝতে পারলাম না, দেখি তো কাকা। मतलब वो अलग ही लेवल का बंदा था। মানে কি ছিল এটা? নিজেই ডাক্তারি করলো স্ত্রী দিয়ে, নিজেই মুখ দিয়ে পুচগুনি তুললো, আবার নিজেই চোখ বন্ধ করে দিয়ে মরে গেল। নিজেই হাগা পেলো, এই হাগাটাকে বের করে খিদে পেলো, খেয়ে নিল। ব্যাপারটা একই একই। কি হলো? কি করতে চাইছে এরা? বন্যায় বিয়ে করতে গিয়ে পানিতে ডুবে গেলেন বরজাতীয় বউ। মানে বিয়ে করার এত ঝোঁক যে বন্যার মধ্যেও হাঁড়ি করে বউ নিয়ে আসবে, মানে বউ আনতেই হবে ভাই। দেখি কতদূর নিয়ে যায় বউ। আবার বর আবার কাঁদে উঠেছে, দেখি কতদূর নিয়ে যেতে পারে। গয়া খতম, টাটা বাই বাই গুড বাই। ভাই এটা কি ছিল? মানে বিয়ে করতেই হবে, বন্যা হোক ভূমিকম্প হোক বিয়ে করতেই হবে, তারপরে ব্যাস খতম, টাটা গুড বাই। তো গাইস, আজকে এখন এই মুহূর্তে আমরা বিশ্বের বিশ্ব সেরা সঙ্গীত শিল্পী, না অরিজিৎ সিং নয়, শুনতে চলেছি আমাদের মিস্টার চশমিত সিং এর গান। তো চলো শোনা যাক আর দেখা যাক কি শোনান আমাদেরকে। মোনামা তোর কিনারে হারালো হারে, সে তো আর না রে, এবার ভালোবাসতে আয়। আয় আয় তোর কিনারে দিন দাহারে চেনা রে। ও কাকা কাকা, আমি কার সাথে বিট বক্সিং দেবো? আমাকে চুক্তি করে মনের কথা বলতে আয়, আমি যেতে পারি এসেই বিট বক্সিং ও ম্যাচ করছে না কাকার সাথে গাইস। ও অনেক কথা ওঠে আমার কপালে জোটে, দারুণ খুশি চল, কি তুই বল, কি তুই বল, কি তুই বল। না কাকা, আমি কে বলবো না, আমি তোমাকে বলবো না আমি কে। কেন বলবো? কেন বলবো? কেন বলবো? বলবো না বললাম তো কাকা। ও ভাই ভাই, একটা কথা তো কাকার মানতেই হবে, ঠিক আছে? রোদ্দুর রয়ের পরে যদি কেউ থেকে থাকে, এই কাকাই হতে চলেছে আমাদের মহান বিশ্বকবি, মানে দ্বিতীয় আর কি। রোদ্দুর রয় প্রথমে, তারপরে হবে আমাদের এই কাকা। তো গাইস চলো এবার দেখা যাক নেক্সট ভিডিওটা প্লে করি। ভাই ছড়ালে কিরণ তোমার, আসলে তুমি মরুভূমি করতে দিনে বোঝায়। ভাই এটা কে ছিল? ভাই ঠাকুমার ঝুলি সেই এক পেয়ে পেদনিটা নাকি? আমি ভাবলাম বোধহয় ভাই সেই, আমার তো মনে হলো পেদনিটা। নিচ্ছেন কেন এগুলো? কি করছে এরা? হ্যাঁ, এগুলো নিচ্ছেন কেন? এগুলো তো সরকারি জিনিস। খড়গপুরে আইটি ব্রিজে পুজোর মুহূর্তে লাগানো লাইট চুপ। আপনার ব্যাগে কি? এই যে ব্যাগে কি? আপনার ব্যাগে কি?
গাইস এদিকে আমাদের দেশ নাকি চাঁদে যাচ্ছে, সুপারসনিক বুলেট ট্রেন আসছে, বলেন কি? কিন্তু এদিকে ভাই ব্রিজের মধ্যে থেকে লাইটই চুরি হয়ে যাচ্ছে। কিছুদিন পর তো দেখবো ভাই রেল লাইনটাই গায়েব হয়ে গেছে। মানে লোহার দাম কিন্তু এখন 30-32 না কত টাকা কেজি, যাই হোক তোমরা কমেন্টে জানিও তো কত টাকা কেজি চলছে। মানে কি বলবো, মানে এদিকে বলবে রাস্তায় আলো নেই, সৌন্দর্য নেই, এদিকে যখন আলো সৌন্দর্যটা হবে নিজের মনে করে ব্যাগে পুড়ে নিয়ে চলে যাবে। মতলব কুছ ভি, মতলব ও আলাগ লেভেল का बंदा था। কিসে তার দেখি তার কি করবেন নিয়ে তার কি করছেন? এগুলো তো সরকারি সম্পত্তি। ভাই পুরো ব্যাগ ভর্তি করে নিয়ে নিয়েছে। আমার মনে হচ্ছে এবারে দেওয়ালিতে ওরাই লাইট সেল করে দেবে এই পুজোর লাইটগুলোকে নিয়ে। এটা নিয়ে কিচ্ছু বলার নেই, এটা একটা সিরিয়াস ভিডিও গাইস, মানে এই ভিডিওটা আর কি একটা সিরিয়াস ভিডিও ছিল। এই জিনিসটা যারা করছো করো না, তোমরাই নিজেদের দেশে নিজেরাই বদনাম করছো, ক্ষতি করছো, বিশেষ করে আমাদের রাজ্যের বদনাম করছো তোমরাই। বাইরের রাজ্যে যদি কেউ দেখে তাদের কি হবে বলো তো, মানে তাদের কাছে ইমেজটা কি ক্রিয়েট হচ্ছে। করো না ভাই, করো না। তো দেখি এবার কি বলতে। আলু দিয়ে সিঙ্গারা বিক্রি করে 10 টাকা পিস। হ্যাঁ আমাদের এখানে 6 টাকা পিস বিক্রি করি 10 টাকা পিস। আপনার তো লস যাবে। মানে Chicken- লস হিসাব করে না কোনো সময়। এইখানে যারা দূরত্ব আসে অনেক টাকা খরচ করে আসে, আমার হাতে সিঙ্গারা খাইতে তাদের পছন্দ, আমি ওই হিসাবটা কখনোই করি না। ভাই বিশ্বাস করো এর হাতে সিঙ্গারা খাওয়ার জন্য নাকি অনেক দূর দূর থেকে লোক আসে। কিন্তু তোমরা যদি একটু ভালো করে নজর দিয়ে দেখো, একটু ভালো করে নজর দিয়ে দেখো তরকারিটার দিকে, লাল জলজল করছে। মানে আজকে তুমি খাবে, তার পরের দিন সকালেই তোমার পেছন দিয়ে আগুন বেরোবে, আগুন। হাগা বেরোবে না ভাই, হাগা বেরোবে না, ফায়ার জেটের মতো আগুন বেরোবে এদিক দিয়ে, আর তুমি ওপরে ওদিক দিয়ে উড়ে চলে যাবে। এবার একটা সিরা মন ছুঁয়ে যাওয়া কিডনি টাচিং ভিডিও দেখতে চলেছি আমরা, চলো। আমরা বন্ধুরা যখন আমাদের বয়স 50-60 হবে, আমরা মানে কাকারা আলাদাই চিল, কাকা তো বলা যায়, দাদুরা মানে আলাদাই চিল, ঠিক আছে তো। মানে এইরকম লাইফ একটা ভাগ্যের ব্যাপার। তোমার এরকম বন্ধুদেরকেও কমেন্ট করো, নামগুলো কমেন্ট করো যার সাথে তুমি এরকম ভাবে আগামী 50 বছর পরে একসাথে ঘুরতে যেতে যাও, কমেন্ট করো। মানে সেরা ভাই সেরা, মন ছুঁয়ে যাওয়া ভিডিও। এই ছিল আজকে শেষ ভিডিও, আর আজকের মিম রিভিউ ছিল এটাই, আজকে শেষ মিম। তো তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগবে। এটা প্রথম মিম রিভিউ ছিল, আর তোমরা যদি কমেন্ট করো পার্ট 2 তাহলে কিন্তু এর পার্ট 2 আসবে, না করলেও আনবো ভাই, জোর জবরদস্তি দেখতেই হবে। আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এক্ষুনি, জোর জবরদস্তি বলছি সাবস্ক্রাইবটা করো এক্ষুনি, নাহলে কিন্তু রাতে ভূত হয়ে গিয়ে ভয় দেখাবো। তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে বেল আইকনটাকে অল করো, তবে তো নতুন ভিডিওগুলো দেখতে হবে নাকি এই চ্যানেলে। ঠিক আছে চলো বন্ধুদেরকেও শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে পার্ট 2 তে। চলো বাই বাই।